সরকারি সব সুযোগ সুবিধা ভোগ করে দেশের অর্থনীতিকে নিয়ে গেছেন ধ্বংসের দ্বার প্রান্তে। 2010 সালে শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনায় লোটাস কামালের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ উঠলেও শেখ হাসিনার সরকারের আমলে কোনো ধরনের শাস্তির মুখে পড়তে হয়নি তাকে। তার সিন্ডিকেটের কারসাজিতে নিঃস্ব হয়েছেন শেয়ার বাজারের লাখ লাখ বিনিয়োগকারী। লোপাট করে নেওয়া হয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাজার হাজার কোটি টাকা। এভাবে দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে পাওয়া শত শত কোটি টাকা সিন্ডিকেটের মাধ্যমে দুবাই পৌঁছে যেত লোটাস কামাল ও তার পরিবারের কাছে। আর সেই অর্থে বিগত 15 বছরে দুবাইয়ে বিশাল বিত্ত বৈভব করে তুলেছেন লোটাস কামাল। সরকারের পতন আঁচ করতে পেরে গত 15 জুলাই লাগেজ ভর্তি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন লোটাস